মর্নিং। আজকে আমি শুরু করতেছি। সো এখন বাজে অনেক দেরি, 10:43 বাজে, মানে 11:15 অলমোস্ট বাজে। আমরা একটু আগে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠেই বের হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে আমরা যাচ্ছি মিষ্টি দেশে। হ্যাঁ, আজকে স্যাটারডে, আজকে ছুটির দিন আমাদের। তো এই জন্য আমরা হচ্ছে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি মিষ্টি দেশে। সো মিষ্টি দেশে ব্রেকফাস্টটা নাকি অনেক ভালো। ইমরুল, সিলভি ওরা অলরেডি চলে গেছে, তো আমাদের উঠে বের হইতে হইতে একটু লেট হয়ে গেছে। সো এই জন্য আমরা এখন যাচ্ছি। তো আমাদের ওই কভেন্ট্রি রোডটা আজকে মনে হয় ভালো মতো দেখাইতে পারবো, কারণ ব্রেকফাস্টের পর আজকে আবার আমরা একটু বাসায় কিছু টুকটাক জিনিসপত্র কিনতে হবে, যেমন পরোটা শেষ হয়ে গেছে, ডিম শেষ হয়ে গেছে, মুরগি শেষ হয়ে গেছে। সো এইসব জিনিসপত্র কিনতে হবে। সো ওগুলো সব কিছু কিনবো। আর আজকে দিনটা একটু সানি, বেশ সুন্দর আজকের দিনটা, একদম সানি, পরিষ্কার, কোনো বৃষ্টি টিষ্টি নাই, তেমন একটা ঠান্ডাও নাই। সো খুব সুন্দর দিনটা আজকের। গুড মর্নিং দাও। গুড মর্নিং এভরিওয়ান। গাড়ি চালাচ্ছি, এই জন্য কথা বলতে পারছি। গুড মর্নিং দাও। সিয়ারা ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, আমরা এখন একসাথে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। একটা ফ্রেন্ডের বার্থডে না আজকে? হ্যাঁ, আজকে বিকালবেলা সিয়ারার একটা বিল্ডিং এর একটা ফ্রেন্ডের বার্থডে। সো পোডিয়ামে ওই বার্থডেতে যেতে হবে। গিফট তো কিনতে হবে। হ্যাঁ, ওই বাচ্চাটার জন্য একটা গিফটও কিনতে হবে। সো দেখি এগুলো সবকিছু একবারে করে তারপরে বাসায় যেতে হবে। এই যে রাউন্ড অ্যাবাউটস আসছি, বলো তোমার জ্ঞান দাও রাউন্ড অ্যাবাউটস এর। এই রাউন্ড অ্যাবাউটসটা একটা কঠিন জিনিস। রাউন্ড অ্যাবাউটস হচ্ছে যখন এই যে মোড় থাকে একটা, হ্যাঁ, মানে একটা রাস্তায়, বাংলাদেশে তো হচ্ছে সিগন্যাল থাকে, এখানে একটা রাস্তা গেছে, এখানে একটা রাস্তা গেছে, এখানে একটা রাস্তা গেছে। সো এরকম রাউন্ড অ্যাবাউটস থাকলে এই যে এখানে অলরেডি রাস্তায় 3টা বা 2টা লেন করে দেওয়া থাকে। সো আমি যখন এখানে লেনে উঠবো, আমার তখনই ওটা মাথায় রেখে উঠতে হবে আমি কোন রাস্তায় যাব। আমি যদি ফার্স্ট এক্সিটে যাই, তাহলে আমার সবচেয়ে বাহিরে রাউন্ড অ্যাবাউটসের রোডটাতে, এই রোডটাতে থাকতে হবে। আমি যদি এই সেকেন্ডটাতে যাই, তাহলে আমার এই সেকেন্ড রোডটাতে থাকতে হবে। আর আমি যদি এই থার্ডটাতে যাই, তাহলে আমার এই ভিতরের সবচেয়ে ইনার যে রাউন্ড অ্যাবাউটসের রাস্তাটা, সেখানে থাকতে হবে। আর আমার কাছে সবচেয়ে টাফ মনে হয় এই রাউন্ড অ্যাবাউটসে ওঠাটা, কারণ এই রাউন্ড অ্যাবাউটসে যে গাড়ি আসতেই থাকে। সো জানি না আমি যখন ড্রাইভিং শিখবো এটা আমি কিভাবে করে করবো, আল্লাহ জানে। সো যাই, মিষ্টি দেশে গিয়ে, কভেন্ট্রি রোডে গিয়ে আবার সবাইকে দেখাচ্ছি। আরেকটা জিনিস আসলে বলতে ভুলে গেছি, মিষ্টি দেশটা হচ্ছে আমাদের খুব পছন্দের একটা জায়গা, আব্বুরও খুব পছন্দের জায়গা। এখানে আমরা আব্বুকে নিয়ে গিয়ে অনেক কিছু খাইছিলাম, ছোলা খাইছিলাম, তারপরে বুন্দিয়া খাইছিলাম। বাংলাদেশ থেকে আসার পরে হ্যাঁ, ওখানে গিয়ে আমরা খাইছিলাম। তারপরে বিরিয়ানি, সিয়ারা তো ওখানকার চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে। তারপর আগে মাঝে মধ্যে হইতো যে আব্বু আর আতিক হচ্ছে অপোজিটের যে মসজিদটা আছে সেখানে নামাজ পড়তে চাইতো, আমি আর সিয়ারা মিষ্টি দেশে ওয়েট করতাম। তারপর নামাজ শেষ করে আমরা ওখানে একসাথে লাঞ্চ করতাম, করে তারপরে বাজার টাজার করে বাসায় চলে আসতাম। সো মিষ্টি দেশটা আমাদের খুব পছন্দের একটা জায়গা। আমরা চলে আসছি, এই যে এটা হচ্ছে মিষ্টি দেশ, এই যে এটা হচ্ছে মিষ্টি দেশ। আমরা রাস্তা পার হচ্ছি, এই যে মিষ্টি দেশ, সেটা খুব সুন্দর একটা দোকান। আর হচ্ছে মিষ্টি দেশের ঠিক উল্টা পাশে হচ্ছে যে জামে মস্ক অ্যান্ড ইসলামী সেন্টার। এখানে হচ্ছে আমি আর আমার বাবা নামাজ পড়তে আসতাম। তো জুম্মার নামাজ। এখন এই যে মিষ্টি দেশে ঢুকতেছি আমরা। ইমরুল্লাহ, সিলভি চলে আসছে। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ, আমরা যে মিষ্টি দেশের দেশি ব্রেকফাস্ট করব। এর মধ্যে দিবে হচ্ছে পরোটা, ডিম ভাজি, সবজি, মিষ্টি, চা আর কলিজা ভুনা। এটা হচ্ছে 7 পাউন্ড। সেটা আমরা খাবো, দেখ কেমন। আমাদের খাওয়া চলে আসছে যে পরোটা, মিষ্টি, ডিম ভাজি। এটা হচ্ছে এটা জন্য কি ছিল, এটা ছিল হচ্ছে কলিজা ভুনা। কলিজা ভুনা। আর এটা হচ্ছে সবজি। দেখে তো খুবই লোভ লাগতেছে, এবং আমরা খুবই অবাক হচ্ছে যে 7 পাউন্ডে এত খাওয়া কিভাবে দিচ্ছে। কারণ ইউকের মতো জায়গায় এই এক পরোটার দামে দেখা যায় 3 পাউন্ড, সেটা 7 পাউন্ডে এত কিছু দিতেছে। খুবই ধন্যবাদ আপনাদেরকে। খাও, খেয়ে একটু রিভিউ দাও। সিয়ারা খাবার না বাবা?
হ্যাঁ খাবে। যে সিলভি আর ইমরুল আজকে রিভিউ দিবে কেমন ব্রো সবজি কেমন সবজি ভালো তুমি একটু কলিজা খাও সিলভি কলিজা খাই বলো কলিজা কেমন কলিজা তো আমার খাইতেছি প্রতিদিন। না খাওয়ার আগেই বলেন না ভালো ক্যামেরা দেখে আগেই বলেছে ভাই আগে ক্যামেরা সমান খায় নেই তুমি বলো আমি তো খাই নাই এখনো, দাঁড়াও খাই। খাও চেহারা বাবা কেমন মজা কেমন? তুমি আসল কথা বলবো আমি জানি সত্যি কথা তুমি বলবে কলিজাটা সেই কলিজাটা মজা খুবই মজা। চেহারা কেমন লাগছে ডিম ভাজি পুড়ে গেছে কে গরম এই জন্য ঠিক আছে আমি একটু খাই সবজিটা মজা। মিষ্টিটা শিরা নাই শিরা দিয়ে মিষ্টি খেতে বেশি মজা এই জন্য ওদের কাছে এক বক্স গোলাপ জামুন দিচ্ছি এখান থেকে শিরা দিয়ে তারপরে খেতে হবে ওদের খাওয়া খুবই ভালো হ্যাঁ ফুদে দিছে যে একদম ভালো করে। ইমরুল মনে আছে যে আমরা যে প্রথমে আসছিলাম এখন এই যে শিরা দিয়ে খাইতে হবে খাওয়াটা আসলেই ভালো এটা হচ্ছে একদম আমাদের ডিফল্ট ব্রেকফাস্ট হয়ে গেল অলমোস্ট যে কেউ একসাথে আসলে আমরা মাঝে মাঝেই এখানে যখন সিলভির হসপিটাল থাকবে না ইমরুলও ফ্রি থাকবে আমরা ইনশাল্লাহ হসপিটাল থাকবে না? যেদিন ছুটি থাকবে ও আচ্ছা আচ্ছা। উইকলি একদিন তো আসাই যায় আমাদের এই সকালের ব্রেকফাস্টের সাথে যে চা দিয়ে গেছে সকালের ব্রেকফাস্টের মধ্যে চাও ছিল চাটা দেখে ওনারা দিছে। সুন্দর লাগতেছে যদিও আমি চা খাই না একটু টেস্ট করে দেখতে হবে কেমন হয়েছে চা খাইছো ব্রো খাও খাই দেখো তো কেমন হয়েছে এই যে এখানে সমোসা পাওয়া যায় তারপরে রোল আছে তান্দুরি এই যে এখানে ছোলা পাওয়া যায় ছোলাটা অনেক মজা আর ভর্তা পেঁয়াজু তারপরে হচ্ছে দুপুরের লাঞ্চের আইটেম আছে এখানে আলু ভাজি ভেন্ডি ভাজি সবজি মাছ সব কিছুতে পুরো ভরপুর আর এখানে সবচেয়ে মজা হচ্ছে মিষ্টি প্রথম যখন আসছিলাম তখন এখানে খেয়ে এত মজা লাগছে শান্তিতে সব কিছু খাইছিলাম সবসময় থ্যাঙ্কফুল আর কি এই দোকানের জন্য আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে মিষ্টি দেশের এই ঘিটা অস্থির ঘি এই ঘিটা খুবই মজা আমরা সবসময় নিয়ে যাই খুবই মজার ঘি এটা স্পেশাল দেশ থেকে বেরোইছি বের হয়ে এখানে একটা দোকান আছে যে ওরিয়েন্টাল হালাল স্টোর এখানে বাংলাদেশে অনেক জিনিস পাওয়া যায় আর মেইনলি আমরা যেখানে বাজার করি সেটা হচ্ছে যে বাংলা মাছ বাজার এই বাংলা মাছ বাজার থেকে সব জিনিসপত্র খুবই ভালো এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায় সেখানে যাব মাছ বাজার আসছি আমরা মাছ বাজার হচ্ছে খুব পছন্দের একটা জায়গা এখানে যত ধরনের দেশি মাছ আছে সব পাওয়া যায় এই যে ছোট মাছ নেই কিছু? না ছোট মাছ কিনি বা চিংড়ি মাছ আছে এখানে আবার অফার থাকে ভাই ভালো আছেন মুরগি দেন তো এখানে যে মাছ আছে তারপরে সবজি আছে সব ধরনের তারপরে যেখানে বড় বড় মাছ আছে রুই মাছ আছে ইলিশ মাছ আছে এটা হচ্ছে বড় বড় সব ইলিশ মাছ এই ইলিশ মাছগুলো খুবই মজা আর একদম সব নদীর রুই কাতলে যে বড় বড় সব ইলিশ মাছ খুবই ভালো দামও রিজনেবল আছে একটা হচ্ছে 20 পাউন্ড 1.5 কেজি থেকে 2 কেজির সাইজের মাছ 20 পাউন্ড খুবই ভালো হ্যাঁ তারপরে এখানে পাবদা মাছ আছে পুঁটি মাছ আছে ছোট ছোট কাসকি মাছ আছে এটা কি মাছের ডিম? এই মাছটা ভালো এটা ডিম না বাবু, এটা কি? কি এটা এটা ডিম তো, এটা কি ডিম যাচ্ছে? রুই মাছের ডিম ওটা রুই মাছের ডিম। ফ্রোজেন আইটেমের মধ্যে আমার পছন্দের পরোটা হচ্ছে যেখানে মুঘলের পরোটা ভাইয়া মুরগি কে দিবে মুঘলের পরোটা নিয়ে নিই বেবি চিকেন নিতেছি অফার আছে কারি সাইজ আর দুইটা দেন হচ্ছে আপনার রোস্ট 4 পিস করে টোটাল না 4টা দিবেন হচ্ছে কারি সাইজ আর 2টা দিবেন হচ্ছে রোস্ট তারপরে এখানে বিফ টিফ সব কিছুই পাওয়া যায় এবং খুবই ফ্রেশ খুবই ভালো এটা কি হাঁস নাকি এটা কি টার্কি না বড় চিকেন বড় বড় ইলিশ মাছ দেখে খাইতে ইচ্ছা করে একটা বড় দেখে দেন না পয়সা বুঝে একটা বড় একটা ইলিশ মাছ দেন এটা ভালো লাগতেছে দেন এটা দেন
এটা হচ্ছে 1.8 ঠিক আছে ওকে। এখানে আবার এই যে মাছের কাটিংগুলো দিয়ে দিচ্ছে, কোনটা কি কাটেন চান সেই হিসাবে কাট করে দেবে। এখন যে কাট করবে ভাইয়া ওই যে নাম্বার 1 করে দেন। হ্যাঁ, এখানে সব ধরনের মশলাপাতিও আছে এখানে, এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান আর পাকিস্তানি মশলা। আর তারপরে এখানে হচ্ছে যে সব দেশি যে জিনিসগুলো সেগুলো আছে, দেশি পেঁয়াজ টিয়াজ আলু এই দোকানে পাওয়া যায়। আর পরে যে দেশি বাংলাদেশের সব আচার টাচারগুলো, প্রাণের আচার টাচার এগুলো সব এই যে এখানে পাওয়া যায়। তারপর রাঁধুনির সরিষার তেল সব কিছু এই সব জায়গায় এখানে আছে। তারপরে রাঁধুনির মশলাপাতিও যদি দরকার হয় সেগুলো আছে। তারপরে যে রুচির চানাচুর টানাচুর, বোম্বাই চানাচুর সব আর কি এখানে পাওয়া যায়। কেউ যদি পান খান, পান খাওয়ার সব মশলাও আবার এখানে পাওয়া যায়, সব ধরনের মশলা। আর আজকে হচ্ছে সিয়ারা দোকানদার, এই দোকানের যে মালিক, ওনার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো, পরিচিত হয়ে গেছে আর কি। বাংলাদেশ থেকে আসেন, টেনশন করেন, এখানে তো ফুড শাওয়ার নাই, এই জন্য যে এখানে সব বদনা রাখা আছে, কোনো টেনশন নেই। তারপর যেখানে আরও খাসির মাংস আছে, ভেড়ার মাংস আছে, সব পাওয়া যায়। এখানে আবার হচ্ছে রাঁধুনির সব মশলাও পাওয়া যায়। তো আমরা এখানে মশলা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে কারি পাউডার, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা সব কিছু এখানে পাওয়া যায়, সব আছে। মাছ বাজার থেকে আমরা এই যে বাজার করলাম একদম টোটাল 100 পাউন্ডস, যে সব কিছু কী কী কিনছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, খুবই সুন্দর লাগতেছে, স্পেশালি যে এখান থেকে এই যে উপরে ছাদ খোলা, পুরো জায়গাটা খুব সুন্দর লাগতেছে। পিছনে যে ওরা 3 জন বসছে। যে আমরা এখন এখান থেকে যাব, কই জানি যাব এখন আমরা? পিছে একজন ধরে আছে। কোথায় যাব? কি কোথায় যাব? আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আল হেলাল। আল হেলাল, ওটাও আরেকটা হেলাল ভাইয়ের দোকান মনে হয়। আমরা এই যে আল হেলালে আসছি। আজকে দিনটা খুবই সুন্দর, বাইরে বাইরে একদম ব্লু স্কাই। আর আল হেলালের মজা হচ্ছে এখানে বিশাল বড় একটা পার্কিং আছে। সো কোভেন্ট্রি রোডের একটা ট্রিক শিখাই দিই, যারা কোভেন্ট্রি রোডে আসবেন, গাড়ি রাখতে পারবেন না, তারা এসে আল হেলালে 2 পাউন্ড দিয়ে গাড়িটা রেখে ইচ্ছা মতো শপিং টপিং করে তারপরে বাইরে খাওয়া দাওয়া করে চলে যাবেন। তাহলে হচ্ছে এটা একটা সুবিধা। তো এখানে আবার এই যে আলম রেস্টুরেন্ট আছে, এখানে সকালে ব্রেকফাস্ট পাওয়া যায়। আমরা এখন আল হেলালে যাচ্ছি আর কি। এটা হচ্ছে পার্কিংয়ের ভিতর দিয়ে যদি আমরা বের হই, এই যে সামনে দিয়েও বের হওয়া যায়, আবার পিছন দিক দিয়ে এদিক দিয়েও বের হওয়া যায়। সামনের দিক দিয়ে মেইন রোডের উপর দিয়েও যাওয়া যাবে আর কি। এটা হচ্ছে আল হেলাল সুপার মার্কেট, বিশাল বড়। সো এখানে আমরা যেতে পারবো আর কি। ভিতরে যেয়ে দেখি কী পাওয়া যায়। বিশাল বড় সুপার মার্কেট, অনেক শাকসবজি সব কিছু, অনেক ফ্রুটস পাওয়া যায়, চয়েস অফ ফ্রুটস অনেক আছে, যে অনেক ধরনের ফ্রুটস আছে। এই পাশে ভেজিটেবলস আছে। জুস, অরেঞ্জ জুস, ও নাইস। এখানে হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস পাওয়া যায়। 50 ml বটল 3 পাউন্ড, 1 লিটার হচ্ছে 5 পাউন্ড। এই যে এখান থেকে বোতল নিতে হয়, একটা বোতল নিয়ে এই যে এখানে হচ্ছে স্কুইজার আছে, জাস্ট এখানে স্কুইজ করলেই অটোমেটিক্যালি ভরে যাচ্ছে। আর এই যে এখানে হচ্ছে স্কুইজ করে দিচ্ছে। এখনই খেজুর পাওয়া শুরু হয়েছে ইফতারের জন্য, রমজানের আগ দিয়ে। আনারের জুস, আনারগুলা কেটে হাফ হয়ে জুস হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আরো মজা হবে মনে হচ্ছে, তাই না? প্রোমোগ্রেনেট জুস। আবার আটকে গেছে। চেয়ার প্রেস করো, প্রেস ইট। হ্যাঁ ঠিক আছে। প্রেস করতেছি। সিলভি নাও খাও।
একদম ফ্রেশ তো, তাই না? একদম পুরো ফ্রেশ জুস, পুরো বোতল ভরে ভরে নেবেন। করবে না বাবা, বন্ধ করলেই বন্ধ হয়ে যাবে। পুরো বোতল ভরে নিয়ে নেবেন, নিয়ে সুন্দর করে যে মাথা লাগাই দিলে। এখানে অনেক পিকল জিনিসপত্র আছে। এই আল হেলাল বিশাল বড় দোকান, খুবই ভালো। সব হচ্ছে ব্রেভারেজ। এই পাশে আরও আছে বিশাল আচার টাচার, সব যা যা লাগবে সব আছে, ক্যান্ড ফুড। মিল্ক, ফ্রোজেন আইটেম, প্রাইসও বড় কিছু। এখানে হচ্ছে বেকারি আইটেম আছে আর থেকে মাংস টাংস, সসেস টসেস সব কিছু এখানে পাওয়া যায়। তারপরে মাছও আছে, বড় বড় মাছ ওদিকে। এখানে মাংস আছে, গরুর মাংস, খাসির মাংস সব আছে। গরু, খাসি সব আছে। এখানে হচ্ছে অনেক ঘি আছে, তার সাথে তেল, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সব কিছু আছে এখানে। ডিম নিয়ে নিলাম। ডিম কেনার সময় এই যে বেস্ট রিপোর্টটা দেখে নিলে ভালো। এটা যেমন 10 তারিখ পর্যন্ত ডেট, আর এটা আছে হচ্ছে 17 তারিখ পর্যন্ত ডেট। সো 17 তারিখ পর্যন্ত ডেট একটা নিয়ে নিলাম একটু, 20টা ডিম। এখানে অনেক ধরনের এই যে রুটি টাইপের, পাউরুটি টাইপের আছে, পাকিস্তানি খাবার টাবার, কাবাব টাবাব খাওয়ার জন্য। আর এখানে সফট ব্রেড, হোয়াইট ব্রেড একটা হচ্ছে এই যে জুস, অরেঞ্জ জুস, কাছে আসো। তারপর হচ্ছে এই যে সমোসা, তারপরে হচ্ছে মালটা, 2 রকমের আপেল, এটা একটা আপেল, তারপরে হচ্ছে এটা আর একটা আপেল। তারপর এটার মধ্যে আছে হচ্ছে যে বাটার নিয়েছি, সেদিন বাটার ফেলে দিয়েছি। হ্যাঁ, সেদিন বাটারটা ফেলে দিলাম না, হ্যাঁ। এই জন্য আজকে নতুন করে বাটার নিয়েছি। তারপরে এটা হচ্ছে ডিম শেষ হয়ে গেছে, এই জন্য ডিম। মিষ্টি দিয়েছি, তারপরে আর হচ্ছে এই যে কাঁচামরিচ, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ, ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুস। তুমি দেখাবা? ওকে দেখো তুমি তাহলে। তুমি একটা একটা করে দেখো, আমি সব কিছু রেখে দিই তাহলে, এটা ভালো হবে। ওকে, তুমি দেখাতে থাকো। এটা টমেটো, হুম। এটা অনেক মিষ্টি হতে পারে, কিন্তু আমার ভালো লাগে না। বেশি একটা না, ওকে, তুমি দেখাতে থাকো। বেশি না, একটু হালকা হালকা। তুমি দেখো, আমি ঢুকাই রাখি। এটা মেনলি এখানে মাছ, কিন্তু আমার মাছের দেখতে ভালো লাগে না একদমই। এই জন্য এটা ধরলাম না, এটা আশেপাশে রেখে দিলাম। এখানে মাছ আছে, কি মাছ ছিল জানো? জানি না তো, ইলিশ মাছ। ইলিশ মাছ। আবার আমি এদিকে রেখে দিলাম, হচ্ছে এটা গন্ধ হবে, ওইদিকে রেখে দিলাম। এখন অন্যগুলো তুল দিন মাছটা। একটা পাউরুটি, এটা মজা আছে, আমরা ডিজাইন করবো এটা। এখানে আবার মাছ, এইটা একটু সাহস করে ধরলাম, তাও মজা হবে, হাত ধুয়ে ফেলে একদম। এখানে আরেকটা মাছ, দিলাম মাছ, এটা ধরবো। এটা আরেকটা মাছ, একটা, দুটো, তিনটে, চারটা হয়ে যাবে। আরেকটা মাছ, এখানে কি মাছ এগুলো সেগুলো বলো। একদম চারটা মাছ নিতে মাছ। এখানে আছে হচ্ছে এই যে পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ আছে। পুঁটি মাছের হচ্ছে 3টা প্যাকেট আছে পুঁটি মাছের। আরেকটা আছে না, এই দুটো হচ্ছে এর মধ্যে হচ্ছে রুই মাছের ডিম, রুই মাছের ডিম, 2টা রুই মাছের ডিম আছে। আর এটা হচ্ছে ফ্রোজেন পরোটা। এগুলো খুলে দেখো স্যার। এটা বোম্বাই কাঁচা মরিচ, ফুল বললাম একটু। এটা শাক,
এটা কি দাও ডাল আর এটা কি জানি গুঁড়া আমি জানি না আর এটা হচ্ছে তেল এটা হচ্ছে তেল আর সবজি ফিনিশড এই তো কি অবস্থা তোমার? এখানে একটা এখানে দুটো এখানে তিনটা হ্যাঁ, হ্যাঁ, বাজার। চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা 11টা জিনিস কিনছি এইবার একটা দিবে একটা আবার জুস এই জুসটা বেশি মজা হতে পারে আমি নিজেও জানি না কফি খেয়ে যাবা আসো। দুজন এখন হচ্ছে বার্থডে পার্টি খেতে যাচ্ছে আমি নিচে তো রেডি হই নাই। তোমার আমি চাবিটা তো- নিয়ে যাও হ্যাঁ আমি তোমার তো চাবিটা খালি নিয়ে এমনি যাও চলে যাবো। হ্যাঁ। ঠিক আছে যাও আর ওই যে গিফটের ইয়াটা নিয়ে যাও ব্যাগটা নিয়ে যাও ওরে বাপ রে বাপ লরার সাথে একটু ছবি তুলে নিয়ে এসো সিয়ারার ঠিক আছে সবাই দেখতে চায় লরা কে সিয়ারার বেস্ট ফ্রেন্ড